বন্ধুরা, আজকে শোনাবো সিংহাসন এলো বাতাসে ভেসে। অনেক আগে এক নবী ছিলেন, তার অনেকগুলো মৌজেজা ছিল। তিনি চলাফেরা করতেন বাতাসের উপর ভর করে। জিনদের ভাষা বুঝতে পারতেন তিনি, শুনতে পেতেন পশু পাখির কথাও, এমনকি পিঁপড়ারা কি বলল সেটাও বুঝতে পারতেন। তার নাম ছিল সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ তাকে রাজত্ব দান করেছিলেন পুরো দুনিয়ায়। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। বাতাস, পশু পাখি, জিন সকলেই তার কথা মেনে চলত। একদিন তিনি সেনাবাহিনী নিয়ে বের হলেন। পথে পিঁপড়াদের বাসা পড়ল। পিঁপড়ারা তখন পিলপিল করছিল ঘরের বাইরে। একটি পিঁপড়া দেখল সুলাইমানের বাহিনী এদিকে আসছে। ওই পিঁপড়া বলল, তোমরা জলদি বাসায় ঢুকো, নয়তো সেনাবাহিনীর নিচে পড়ে পড়ে যাবে। সুলাইমান আলাইহিসসালাম ওই পিঁপড়ার কথা শুনে ফেললেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর সাবধানে বাহিনী এগিয়ে নিলেন, ফলে কোনো পিঁপড়াই মারা গেল না। আরেক দিনের কথা, তিনি দরবারে বসে আছেন, অপেক্ষা করছেন হুদহুদ পাখির জন্য। কিন্তু হুদহুদ পাখি আসছে না। হুদহুদ ছিল তার বিশ্বস্ত সঙ্গী। তাই তিনি হুদহুদের খোঁজ নিলেন। লোকদের বললেন, হুদহুদকে দেখছি না যে। একটু পরেই হুদহুদ এসে হাজির। একটি সংবাদ নিয়ে এসেছে হুদহুদ। সে বলছে, আমি একটি রাজত্ব দেখে এলাম। ওখানে একজন রানীর রাজত্ব চলে, আর ওখানকার লোকজন সূর্যের ইবাদত করে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি খোঁজ নিয়ে দেখছি। সুলাইমান আলাইহিস সালাম রানীর কাছে চিঠি পাঠালেন। হুদহুদ চিঠি নিয়ে উড়ে গেল। এরপর পৌঁছে দিল রানীর কাছে। চিঠি পেয়ে জ্ঞানীদের সাথে পরামর্শে বসলেন রানী। সে বলল, আমার কাছে একটি চিঠি এসেছে বাদশাহ সুলাইমানের পক্ষ থেকে। চিঠিটি আল্লাহর নামে শুরু হয়েছে। সুলাইমান চিঠিতে বললেন, আমরা যেন তার অনুগত হই এবং মুসলিম হয়ে যাই। এই রানী ছিল বুদ্ধিমতী। সে সুলাইমানকে পরীক্ষা করার জন্য হাদিয়া পাঠালেন। রানীর সৈন্যরা সুলাইমানের কাছে নিয়ে এলো। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা কি সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? আমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করার দরকার নেই, কারণ আল্লাহ আমাদের যা দিয়েছেন তা অনেক উত্তম। সুলাইমানের কাছে সম্পদের দাম ছিল না, তার কাছে ছিল দামি ঈমান। তিনি চাচ্ছিলেন রানী যেন রানী যেসব তিনি চাচ্ছিলেন রানী যেন মুসলিম হয়ে যায়, তাই হাদিয়া ফিরিয়ে দিলেন। এরপর বললেন, এই রানীর সিংহাসন আমার কাছে কে এনে দেবে? একজন আলিম উপস্থিত ছিলেন এই দরবারে। তিনি বললেন, চোখের পলকেই আমি আপনার কাছে তা এনে দিব। যেই কথা সেই কাজ। চোখের পলকে সিংহাসন নিয়ে আসা হলো। এরপর এরপর রানী এলো সুলাইমানের দরবারে। রানীকে ইসলামের দাওয়াত দিলেন সুলাইমান আলাইহিস সালাম। রানী তার দাওয়াতে সাড়া দিল। এরপর মুসলিম হয়ে গেল। দেখেছো বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল কত বিশাল। জিন, ইনসান, পশু পাখি সবাই তার অনুগত ছিল। তিনি সকলের রাজা ছিলেন। আল্লাহ কেবল তাকেই এত বিশাল রাজত্ব দান করেছিলেন, আর কেউ এই রাজত্ব পায়নি। এই গল্পটি নেওয়া হয়েছে তাফসীর ইবনে কাসিরের ৬ষ্ঠ খণ্ডের ১৮২ থেকে ১৯৪ পৃষ্ঠা থেকে।